হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটর এর সাহায্যে অ্যাডব অ্যাক্রোবাট রিডার লোগো ডিজাইন করা যায়। আমি এই লোগোটি ডিজাইন করে দেখিয়েছি জাস্ট ফর লোগো ডিজাইন প্র্যাকটিস করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি একটি পলিগন টুল নিলাম। মাউসের বাম বাটন প্রেস করলে পলিগন অপশন পাওয়া যাবে। পলিগন অপশনে সাইডস 3 এবং রেডিয়াস 50 px রেখে ওকে ক্লিক করলাম। স্ট্রোক সাইজ 1pt করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ড্রাগ করে এর সাইজ বড় করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করব। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। পাথ পয়েন্টের উপর মাউস ডান দিকে ড্রাগ করে পয়েন্ট ক্রিয়েট করে নিলাম। এভাবে অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে আরও 2টি পয়েন্ট ক্রিয়েট করব। পয়েন্ট করা শেষ হলে অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল ধরে ধরে লোগোটির সাইজ মডিফাই করব। এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দিব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর কর্নার ড্রাগ করে সাইজ কমিয়ে দিব। স্ট্রোক সাইজ কমিয়ে দিব। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে লোগোটি আরও একটু মডিফাই করে নিব। সিজার টুল নিলাম। এবার এই অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল ক্লিক এবং এই অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল ক্লিক করব। সিলেকশন টুলের সাহায্যে পাথ মুভ করে দেখব পাথ সঠিকভাবে কাটা হয়েছে কিনা। দেখা যাচ্ছে পাথ সঠিকভাবে কাটা হয়েছে। সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ড অপশনে ফিল থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করলাম। কেটে ফেলা পাথটি সিলেক্ট করলাম। স্ট্রোক সাইজ থেকে এর স্ট্রোক সাইজ 3pt দিব। কন্ট্রোল প্লাস পেজ হোল্ড রেখে মাউসের বাম বাটন ক্লিক করে একটু জুম করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে পাথ অ্যাডজাস্ট করে নেব। পাথ স্মুথলি অ্যাডজাস্ট করার জন্য পিক্সেল স্ন্যাপিং অপশনে টিক মার্ক না থাকা অবস্থায় রাখলে শেপ অ্যাডজাস্ট স্মুথ হয়। এখন ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল ক্লিক করে পাথ অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল প্লাস মাইনাস বাটন প্রেস করে জুম মাইনাস করব। পূর্বের মতো করে কন্ট্রোল প্লাস স্পেস বাটন হোল্ড রেখে মাউসের বাম বাটন ক্লিক করে জুম করব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে পূর্বের মতো করে পাথ অ্যাডজাস্ট করে নেব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। এখন লোগোটির একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এর ফিল কালার ব্ল্যাক দিব। স্ট্রোক সাইজ 0 করব। রেক্ট্যাঙ্গেলের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল লোগোটির নিচে চলে যাবে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট করলে রেক্ট্যাঙ্গেল কপি হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে রেক্ট্যাঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট ভিতরের দিকে ড্রাগ করলে এটি রাউন্ড হয়ে যাবে। কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিব। লোগো সিলেক্ট করে এর ফিল কালার হোয়াইট করব। লোগো এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে লোগো আনগ্রুপ করব। আলাদা করা অংশ সিলেক্ট করে এর স্ট্রোক কালার হোয়াইট দিব। সিলেকশন টুল ইউজ করে শিফট বাটন হোল্ড রেখে লোগো সিলেক্ট করব।
লোগোটির উপর মাউসে রাইট বাটন ক্লিক করে লোগো গ্রুপ করব। লোগোটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অবজেক্ট অপশন থেকে লক, এরপর সিলেকশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড লক হয়ে যাবে। লোগো সিলেক্ট করে মাউস পাশে ড্র্যাগ করে লোগোটি একটু অ্যাঙ্গেল করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অবজেক্ট অপশন থেকে আনলক অল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড আনলক হবে। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড গ্রুপ করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অ্যালাইনে ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে লোগো সেন্টার হয়ে যাবে। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অ্যাডোব অ্যাক্রোবাট রিডার লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।